আর থাকতে পারলাম না, কেউ থাকতে দিল না, কেউ ধরেও রাখলো না, চলে গেলাম, ছেড়ে চলে যেতে হলো একদম। তো চলে গেলাম সবাইকে ছেড়ে, ভালোবাসায় একজনের আরেকজনের টানে থেকে যেতে হয় সংসারে। আমাদের প্রতি কারোর ভালোবাসা নাই, তার জন্যে সব কিছু ছেড়ে চলে যেতে হলো, সব কিছু নিয়ে। এই তো চলে আসছি একদম বাসা চেঞ্জ করার জন্যে, বাসা পাল্টিয়ে নিলাম। তার জন্যে সবাই মিলে একদম সবাইকে সেটেল করে দিয়ে সবাই সবার সাথে থেকে, আমাদের বোনরা আমাদের সাথে আছে সবাইকে, আর আমরা সবাই ভালোবাসি অনেক। বোনরা বোনের ভালোবাসা বুঝে আর কি, এই তার জন্যে বোনের সাথে সবাইকে নিয়ে একদম সেট করার জন্য চলে আসলাম। বোঝই তো, সংসারের ভালোবাসা না থাকলে, সংসারে যদি সংসার যার জন্যে তাকে যদি ভালো না বাসি, সে যদি আমাকে ভালো না বাসে, তাহলে এক সংসারে থাকা যায় না। সব কিছু নিয়ে তো চলে আসলাম। তো আমরা নিচে আর কি লোকজনের সব কিছু নামিয়ে নিতেছে, আমরা উপরে এসে রুমটা একটু ফ্রেশ করে নিলাম, পরিষ্কার করে নিলাম। এই তো অনেক ময়লা হয়েছিল রুমটা, হয়তো এই রুমে অনেক দিন অনেককেই আর কি কেউ ছিল না অনেক দিন। এই তো সব কিছু আনতেছে ধীরে ধীরে, রুমটা 2 বার করে ঝাড়ু দিয়ে দিছি, ময়লা হয়েছিল অনেক। তারপরে একটুখানি পরিষ্কার লাগছিল, আস্তে আস্তে সব সেট করবে। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগতে পারে ভিডিওটা। বাসা চেঞ্জ করা অত সহজ ব্যাপার না, যতটা সহজ ভাবছিলাম। কোনো দিন চেঞ্জ করা হয় নাই, এই জন্য এত কিছু ঝামেলা পোহাতে হয়। চারিদিকে অনেক অন্ধকার, লাইট লাগানো হয় নাই। আর এই ফ্ল্যাটে যে লাইট ছিল, সেই লাইটের আলোতেই একটু ভিডিও করে নিলাম, যে প্রথম বাসায় ঢোকার স্মৃতিটা আর কি কীরকম ছিল, আর আমরা কীরকম করে সাজিয়ে নিলাম। এই তো মাল সামানা সব রাখা হইতেছে আর কি, আনতেছে আর রাখতেছে। ওই যে বাইরের রাস্তা, এটা হচ্ছে 3 তলায় উপরে। এখানে এসে সব কিছু যে সেট করতেছিল। 2টা খাট আছে, আর এই তো সোফা নিয়ে আসলো, একটা একটা করে নিয়ে আসতেছে আর কি। এলোমেলো বাসা, পরে কীরকম হয়, কীরকমভাবে গুছাইলাম সব কিছুই আর কি শেয়ার করব। এখানে তো খাটটা এরাই আর কি লাগিয়ে দিয়ে যাবে, সুন্দর করে সেট করে দিয়ে যাবে, আমাদের তেমন একটা কিছু করতে হয় নাই। আর যদি বেশি কিছু করতে হয়তো অনেক ঝামেলা হইতো আর কি, আমরা পারতাম না, আমাদের সাথে যেহেতু পুরুষ মানুষ নাই আর কি, এজন্যে। রাত্রে তো ওই রকম করে রেখে আসছি, বোনের বাসায় ছিলাম। এই তো এখন সকালবেলা আবারও বোনের বাসায় চলে যাইতেছি। সেইখানে তো কিছুটা গুছানো আর কি, আমার বোন জামাই বোন সংসারটা একসাথে করতে পারলো না, তার জন্যে আর কি আলাদা হয়ে গেল। এখনও ডিভোর্স হয় নাই, ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে আর কি, একদম সারাসারি হয়ে যাবে যদি চায় আর কি। আমরা চিন্তা করলাম যে থাক, ধরে রাখা হয়েছে একটু, মানে সে যদি না চায় এভাবেই থাকুক, ছেলে মেয়েদের বাবা মানে পরিচিত হিসাবে একটা নাম থাকবে আর কি, নামের জন্যেই ওই লোকটা আছে আর কি দুনিয়ার উপরে, তাছাড়া আর কোনো কর্তব্য পালন করে নাই কোনো দিন। একটা মেয়ে মানুষ কি চায়, একটু সম্মান চায় আর একটু ভালোবাসা চায়। আর ভাতের জন্য কেউ কারোর জন্য পড়ে থাকে না, কেউ কারোর পাশে পড়ে থাকে না ভাতের জন্যে আর কি। কিছু একটা মানে শরীরে শক্তি থাকলে ভাতের অভাব হয় না, সবখানেই পাওয়া যায়। চাকরি মানে লেখাপড়া থাকলে চাকরি করতেও অসুবিধা নাই, সব কিছুই হাতের কাছেই পাওয়া যায়। এই তো রান্নাঘরটা দেখিয়ে দিলাম কীরকম এলোমেলো সব কিছু আর কি গোছানো হচ্ছে। 2-3 দিন লাগছিল গোছাইতে, আমিও সাথে গেছিলাম আর কি, আমার বোনকে সাপোর্ট করার জন্যে, সাহস দেওয়ার জন্যে যে
এই তো শুরুটা ভালো হলে সবটাই ভালো হবে আর কি। সব কিছু সুন্দর করে গুছিয়ে আজকেও অনেক রাত হয়ে গেছিল সব কিছু গুছাইতে সব কিছু সেট করতে আর কি। এই ফ্লোরে বিছনা করা হয়েছিল। তারপরে অনেক সময় আমরা এখানে থেকে কথাবার্তা বলছি, ভালো মন্দ আর কি সব কিছু। এখন আরেক বোনের মেয়ের বাসায় বেড়াতে চলে যাইতেছি আমরা। সেইখানেই তো আমরা একটু ভিডিও করে নিলাম। পাশের ফ্লাইটেই আমার বড় বোনের মেয়ে বাসা ভাড়া নিয়ে থাকে। সুন্দর করে সেট করে নিছে। আমরা প্রথমে চিনছিলাম না, পরবর্তীতে আমরা চলে আসছি আর কি। একটু চেনা অপরিচিত, কিছুদিন হলে আর কি চিনা হবে। এই তো নাতি, এটা হচ্ছে অনেক দুষ্ট, বড় হচ্ছে আর দুষ্টমি করতেছিল। এখানে সুন্দর বসে আছে। এই তো ফ্লোরিং করা হয়েছে বিছানাটা ফ্লোরে করলে অনেক ভালো লাগে আর কি। এটা হচ্ছে আমার বোনের মেয়ে যে সে থাকে তারই আর কি, যে আর কি সাবলেট ভাড়া দিছে আমার বোনের মেয়েকে, তারই বাসা। আমার বোনের মেয়ে আর কি একটা রুমে থাকে। এখানে এইটা চুলা হচ্ছে তার, আমার বোনের মেয়ের, আর এই পাশে রান্না করছে হয়তো বাসায় যারা মালিক হিসেবে থাকে তাদেরই। ছোট্ট পরিবার, সম্পূর্ণ বিল্ডিংটা নিয়ে থাকলে অনেক টাকা ভাড়া আর কি এখানে। তার জন্য পুরা বাসা নেওয়ার দরকার নাই, এই জন্য আর কি এভাবে থাকে। সুন্দর করে সাজিয়ে নিছে যারাই আছে আর কি বাসায়, তারা অনেকটা সুন্দর করে সাজিয়ে নিছে আর কি। কেউ বাসায় নাই, তারা সবাই চাকরি করে, এজন্য বাইরে আছে। এজন্য একটু ভিডিও করতে পারছি সবার সামনে, আমি ভিডিও করতে পারতাম না। এটা আমার ভিতর থেকে যায় না আর কি, সবার সামনে আমি ভিডিওটা অন করতে পারি না, কে কী মনে করবে তার জন্যে। এখানে আমার বোনের মেয়ে একটু খাবারের ব্যবস্থা করছে, আমাদের সবাইকে আসতে বললো, তার জন্য চলে আসলাম। এখানে পাস্তা আর কি সন্ধ্যার সময় সমোসা, তারপরে চিকেন বল সস দিয়ে খাইতে দিল। সবাই খুব মজা করে নাস্তাটা করে নেওয়া হইলো। সবার আর কি এই সময়টা মিস করব বলে আমি ভিডিওটা করে রাখছি সবাইকে সাথে নিয়ে। অনেক সময় হয় না এরকম সাথে থাকা। খুব ভালোই লাগলো এই কয়েকটা দিন আমরা সবাই তিন বোনের ফ্যামিলি একসাথে ছিলাম। এই তো পরে যে চলে আসছে বড় বোন দুইটা আর কি, সবাইকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য বলছে যে আসবে না, তারপরে চলে আসছে। আজকের ভিডিওটা কেমন লাগলো? এলোমেলো ভিডিও। আমি মানে আমার বোন যে একদম আলাদা হয়ে গেল আর কি, বাসা চেঞ্জ করলো, ওই ভিডিওটায় আর কি একটু দিলাম আর কি, সবার সাথে শেয়ার করলাম। যে জীবনে যদি সুখী থাকতে চাও তাহলে অনেক ধৈর্য ধরো, কষ্ট করো। ধৈর্য ধরতে পারলে আর কি, সবার কথা মেনে নিতে পারলে সুখী হবার। এরকম অনেকেই পারে না সুখী হতে, যে সবটা আর কি এত মেনে নেওয়া যায় না আর কি, অনেকটাই কষ্ট হয়। অনেকে অনেক কষ্ট করে মেনে নিয়ে সংসারটা টিকিয়ে রাখে। এখানে অনেক ধৈর্য ধরা হয়েছে, 30টা বছর ধৈর্য ধরা হয়েছে। আমার বড় বোনের বিয়ে হয়েছে 30 বছর, দুটাই মেয়ে বিয়ে হয়েছে। তারপরে সংসারে থাকতে চাইছিল কিন্তু হইল না। এই তো চলে আসলাম। তারপরে বিকেলবেলা, রাত্রে এটা 10টার পরে একটুখানি এসেও এই বাসায় তো একটু ভিডিও করি না, এই জন্যে আর কি। এই বাসায় যে রাত্রি ছিলাম তার জন্য আর কি ভিডিও করা। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যেও। কথাগুলো অনেক কথা ছিল, বলা হইল না। আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।